ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের সিসি 11 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তো চলো দেখা যাক এবছর অর্থাৎ 2025-এ সিসি 11 এই পেপারের উপর কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, 10, 5 এবং 2। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের সাজেশন হিসেবে যে প্রশ্নগুলো রেখেছি, তার প্রথম প্রশ্ন হলো ঔপনিবেশিক যুগে দেশীয় তুলা শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা অবশিল্পায়নের কারণ ও ফলাফল হিসেবেও দেখে রাখতে পারো, অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে সেই কারণে। 2 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। পাঠ প্রশ্ন, কৃষকদের ওপর এর প্রভাব কী ছিল। 3 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে রেলপথ স্থাপনের কারণ ও প্রভাব আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট রেল ব্যবস্থা, এবারে খুব গুরুত্ব সহকারে তোমরা দেখে যেও। 4 নম্বর প্রশ্ন হলো 19 শতকে সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে বাংলার ভূমিকা বর্ণনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। 5 নম্বর প্রশ্ন 19 শতকে ভারতে ইসলামিক পুনর্জন্মের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের অবদান মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন হলো কেন ইংরেজরা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহণ করেছিল। পাঠ প্রশ্ন, বাংলায় কৃষি, অর্থনীতি ও সমাজে এর প্রভাব কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন ভূমি বন্দোবস্ত ব্যবস্থাগুলি সংক্ষেপে লেখো। 8 নম্বর প্রশ্ন হলো ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন হলো রাজা রামমোহন রায়ের শিক্ষা, সমাজ ও ধর্মীয় সংস্কারের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসন ভারতের উপজাতি সমাজ ও অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। 10 নম্বরের সাজেশন হিসেবে আমি এই 10খানা প্রশ্ন রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই শেষ সময়ে দেখে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি, ভারতের অর্থনীতিতে সম্পদের বহির্গমন বা নির্গমন এর প্রভাব কী ছিল। ভীষণ ইম্পর্টেন্স প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন রেখেছি বাংলার কৃষক সমাজে বিভিন্ন ঔপনিবেশিক ভূমি বন্দোবস্ত প্রভাব কী ছিল। 3 নম্বর প্রশ্ন হলো ভারতে আধুনিক শিল্পের বিকাশ সামাজিক ক্ষেত্রে কী পরিবর্তন এনেছিল। 4 নম্বর প্রশ্ন রেখেছি ভারতে আধুনিক শিল্পের বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রেখেছি প্রার্থনা সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন রেখেছি একজন সমাজ সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন রেখেছি সংস্কৃতিকরণ বলতে কী বোঝো। পাঠ প্রশ্ন, এর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রেখেছি ব্রিটিশ শাসনামলে আদমশুমারি কবে কিভাবে শুরু হয় তা বিস্তারিত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন রেখেছি অবাধ বাণিজ্য বলতে কী বোঝো। পাঠ প্রশ্ন, একচাটিয়া বাণিজ্য থেকে
অবাধ বাণিজ্য বিষয়টি সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন রেখেছি, ঔপনিবেশিক শাসনকালে বর্ণ ও জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন রেখেছি, অবশিল্পায়ন সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন রেখেছি, রায়তুয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন রেখেছি, মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন রেখেছি, ইউরোপীয় উদ্যোগে ভারতে আধুনিক শিল্পের বিকাশের প্রসাতে কি কি উদ্দেশ্য ছিল। এছাড়া 15 দাগে কয়েকটি টিকা রেখেছি, এগুলো তোমরা দেখে রাখবে, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্স। প্রথম রেখেছি আর্য সমাজ, দ্বিতীয় রামকৃষ্ণ মিশন, তৃতীয় টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, 4 নম্বর রেখেছি থিওজফিক্যাল সোসাইটি, 5 নম্বর রেখেছি প্রাচ্যবাদী ও উপযোগিতাবাদী, 6 নম্বর রেখেছি আলিগড় আন্দোলন, 7 নম্বর রেখেছি ওহাবি আন্দোলন, 8 নম্বর রেখেছি বারাসাত বিদ্রোহ, 9 নম্বর রেখেছি সম্পদের বহির্গমন। এই টিকাগুলো তোমরা দেখে যেও। 5 নম্বরের সাজেশান হিসেবে এই 15টি দাগ রেখেছি, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, তবে প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই দেখে যেও, অনেক প্রশ্ন এর মধ্যে থেকে 2 নম্বরে তোমরা কমন পাবে। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতের সম্পদের নির্গমন কোন উপায়ে সংগঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, অবশিল্পায়ন বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন হলো, হোম চার্চ শব্দটি সংজ্ঞায়িত করো। 4 নম্বর প্রশ্ন হলো, 1813 সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো, রায়তুয়ারি ব্যবস্থা কি ছিল বা রায়তুয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন হলো, ইউরোপীয় উদ্যোগ ভারতে প্রথম কোন দুটি শিল্পে মনোনিবেশ করেছিল। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তর কার্পাস মিল কে প্রথম প্রতিষ্ঠা করেন এবং কোথায়। 8 নম্বর প্রশ্ন হলো, টিস্কো কে এবং কবে প্রতিষ্ঠা করেন। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম পাটকল কোথায় এবং কখন গড়ে উঠেছিল। 10 নম্বর প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার তাৎপর্য কী ছিল। পাঠ প্রশ্ন, কে কবে প্রতিষ্ঠা করেন। 12 নম্বর প্রশ্ন হলো, আর্য সমাজের গুরুত্ব কী ছিল। 13 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণের প্রধান উপদেশ কী ছিল। 14 নম্বর প্রশ্ন হলো, ওহাবি আন্দোলন বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন হলো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। 16 নম্বর প্রশ্ন হলো, উপযোগিতাবাদ বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন হলো, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো। 18 নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন হলো, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 21 নম্বর প্রশ্ন হলো, কে কবে আমিনি কমিশন গঠন করেন। 22 নম্বর প্রশ্ন হলো, সোর গ্রান্ট বিতর্ক বলতে কি বোঝো। 23 নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কি। 24 নম্বর প্রশ্ন হলো, ভাইয়াচারী ব্যবস্থা কি। 25 নম্বর প্রশ্ন হলো, মহলওয়ারি বন্দোবস্ত কি। 26 নম্বর প্রশ্ন হলো, বোর্ড অফ ট্রেড কি। 27 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম রেল যোগাযোগ কত সালে, কোথায় এবং কার শাসনকালে হয়। 28 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোথায় ও কবে
প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে? 29 নম্বর প্রশ্ন হলো এজেন্সি ব্যবস্থা কি? প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই দায়িত্ব সহকারে তোমরা দেখে যেও। আসলে ভারতের ইতিহাসে প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্স, তাই 2 নম্বরের তোমাদের অবশ্যই একটু বেশি দেখে যেতে হবে। 30 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? 31 নম্বর প্রশ্ন হলো অবাধ বাণিজ্য বলতে কি বোঝো? 32 নম্বর প্রশ্ন হলো শুদ্ধি আন্দোলন বলতে কি বোঝো? 33 নম্বর প্রশ্ন হলো আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 34 নম্বর প্রশ্ন হলো কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 35 নম্বর প্রশ্ন হলো শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝায়? 36 নম্বর প্রশ্ন হলো মেকলে মিনিট কি? 37 নম্বর প্রশ্ন হলো উডের ড্যাসপ্যাচ ও নির্দেশনামা বলতে কি বোঝো? 38 নম্বর প্রশ্ন হলো নববিধান ব্রাহ্ম সমাজ কি? 39 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ আন্দোলন কি? পাঠ প্রশ্ন, এর 4 জন নেতার নাম লেখো, মানে সদস্যের নাম লিখতে আসতে পারে। 40 নম্বর প্রশ্ন হলো একাডেমিক অ্যাসোসিয়েশন কি বা কে কবে গঠন করেন? 41 নম্বর প্রশ্ন হলো তিতুমিরের বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো? 42 নম্বর প্রশ্ন হলো বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম উল্লেখ করো। 43 নম্বর প্রশ্ন হলো গ্যারেন্টি ব্যবস্থা বলতে কি বোঝো? এই 43টি দাগ আমি 2 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। তার বেশিরভাগ প্রশ্নগুলো তোমরা যদি 10 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়ে নাও, তাহলে 2-এর অধিকাংশ প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। তবে প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এছাড়া তোমরা কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।